ধন্যবাদ মোরা স্যারকে আমাকে এখানে কিছু বলতে দেওয়ার জন্য। পজিটিভ বার্তা অনেকেই হয়তো শুনবেন, মানে ভাববেন যে পজিটিভ বার্তা কোনো একটা নিউজ চ্যানেল বা নিউজ পেপার XYZ, কিন্তু এটা কোনো নিউজ চ্যানেল শুধু নয়, এটা একটা প্ল্যাটফর্ম, সমাজ কল্যাণমূলক অ্যাক্টিভিটি করার প্ল্যাটফর্ম, যেখানে সমাজের বিভিন্ন দিক বিভিন্ন দিক নিয়ে গঠিত একটা প্ল্যাটফর্ম। আপনারা যদি দেখেন যে সমাজে কোথাও কোনো নেগেটিভ কিছু ঘটছে, সেই নেগেটিভটাকে কিভাবে পজিটিভে রূপান্তর করা যায়, পজিটিভে আনা যায়, সেই নিয়ে চিন্তা ভাবনা করা বা সেই নিয়ে কাজ করার কাজই হচ্ছে এই পজিটিভ বার্তা। হ্যাঁ, আমাদের পজিটিভ বার্তা পথ চলা শুরু হয়েছিল অনেক 2023 সালে একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে। তখন আমরা মনে করেছিলাম যে সমাজে কিছু রূপান্তর করতে গেলে আগে আমাদের নেগেটিভিটিকে দূর করতে হবে, এবং এই নেগেটিভিটি স্প্রেড করার মেন কান্ডারি হচ্ছে সোশ্যাল মিডিয়া। মেন পথ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু নেগেটিভিটি স্প্রেড হয়। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মে আমরা নেগেটিভ কন্টেন্ট বা নেগেটিভ নিউজ আমরা স্প্রেড করব না। আপনারা জানবেন যে একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হবে, সে বলবে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ক্রিকেটার হব, কিছু একটা হব। পরবর্তীকালে আবার তাকে প্রশ্ন করবেন যে তুমি যেটা হতে চাও সেই ইনফরমেশনটা তুমি পেলে কোথায়? সে বলবে টিভিতে দেখেছিলাম বা মোবাইলে দেখেছিলাম, অমুক একজন ব্যক্তিকে যে লাইফে স্টোরি বলছে, একজন ভালো ক্রিকেটার ক্রিকেট খেলছে, তাই তাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আমিও বড় হয়ে তিনার মতো হতে চাই। তো এই যে হতে চাওয়ার চিন্তাটা সে পাচ্ছে কোথায়? সে পাচ্ছে ডিজিটাল মাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন এই সোশ্যাল মিডিয়াতে যেমন আমি একটা পজিটিভ দিক বললাম যে সে কাউকে দেখে ইন্সপায়ার হচ্ছে বড় হয়ে কিছু হব, ঠিক তেমনি একই টাইমে সে সোশ্যাল মিডিয়ায় অনেক নেগেটিভ কন্টেন্টও দেখছে, নেগেটিভ জিনিসও দেখছে। তাহলে যেমন সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকও দেখতে পাচ্ছি, তেমনি নেগেটিভ দিকও আছে। তো কোনো ফিল্টার বা কোনো আলাদা করে কোনো সিস্টেম বা আমাদের জায়গা পজিটিভ বার্তার সোশ্যাল মিডিয়াতে না থাকায় পজিটিভ বার্তা নিজেই একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, যে প্ল্যাটফর্মে শুধু পজিটিভ কন্টেন্ট দেখানো হবে, পজিটিভ মোটিভেশনাল কন্টেন্ট দেখানো হবে, হেলথ নিয়ে আলোচনা করা হবে, এডুকেশন নিয়ে আলোচনা করা হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হবে। এই সমস্ত পজিটিভ দিক নিয়ে আলোচনা করাতে একজন শিশু যখন এই প্ল্যাটফর্মটি দেখবে, সে শুধু পজিটিভই ভাববে। সে ভাববে আমি বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে আমি সমাজসেবী হব, বড় হয়ে আমি গাছ লাগাবো, বড় হয়ে আমি সমাজের জন্য কিছু একটা করব। আর যদি সেই শিশু যদি নেগেটিভ দেখে, কি দেখবে? কোথায় কাটাকাটি চলছে, কোথায় মারপিট চলছে, কোথায় হিংসা চলছে, কোথায় ঝামেলা চলছে, তখন সে কি, সে তো বলতে পারবে না আমি বড় হয়ে মারপিট করব, কাটাকাটি করব, কিন্তু তার অচেতন মন তাকে এই সব কাজ করাতে সাপোর্ট করবে, এবং সে ব্যক্তি, সেই শিশু যখন পরবর্তীকালে ব্যক্তি রূপে রূপান্তর হবে, তখন সেই ঝামেলা ঝাঁটি কাটাকাটি মারপিটের মধ্যে নিজের জীবন অতিবাহিত করবে। তা আমরা সেই শিশুকে পজিটিভ কন্টেন্টের মাধ্যমে, পজিটিভিটি স্প্রেড করার মাধ্যমে সমাজে আমরা তুলে ধরতে চাই। তাই আমাদের পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম দিয়ে আমাদের পজিটিভ বার্তা পথ চলা শুরু। পরবর্তীকালে পজিটিভ বার্তা শুধু যে পজিটিভ কন্টেন্ট স্প্রেডের মাধ্যমে নিজের জীবনযাত্রা শুরু করে তা নয়, পরবর্তীকালে পজিটিভ বার্তা দেখে যে সোশ্যাল মিডিয়াতে শুধু পজিটিভ কন্টেন্ট স্প্রেড করলে আমি হয়তো পরবর্তীকালে প্রজন্মকে ঠিক করতে পারবো, কিন্তু যে প্রজন্ম বা যে সমাজ নেগেটিভিটি বা নেগেটিভিটির মধ্যে চলছে তাদেরকে কি করে ঠিক করা যায়। তখন সে দেখলো যে আমরা যদি এডুকেশন সেক্টরকে ডেভেলপ করতে পারি, আমরা যদি হেলথ সেক্টরকে ডেভেলপ করতে পারি, আমরা যদি ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করতে পারি, বা সমাজে ঘটিত যে সমাজগুলি, যে সংগঠনগুলি পিছিয়ে রয়েছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি, তো এক্সিস্টিং যে সমাজ সেটা যেমন আমার পজিটিভিটি রূপান্তরিত হবে, এবং অপরদিকে যে শিশু মনকে আমরা এখন থেকে পজিটিভ কন্টেন্ট দেখাচ্ছি, সেই শিশু যখন পরবর্তীকালে বড় হবে সে পজিটিভিটির মধ্যে স্প্রেড হবে, সে ছেলে পরবর্তীকালে পজিটিভ কাজ করবে। তো এই দুটি দিক নিয়ে আমাদের পজিটিভ বার্তা কর্মকাণ্ড, পজিটিভ বার্তা কাজ করা শুরু। স্যার যেমনটি বললেন পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম শুধু পজিটিভ বার্তা নয়, কোনোদিনও নয়। এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের সকলের, এই প্ল্যাটফর্ম হচ্ছে আমার, আমাদের। আপনারা যারা চাইবেন এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারবেন, এই প্ল্যাটফর্মের ট্যাগটাকে ইউজ করতে পারবেন, এই পজিটিভ বার্তার ব্যানারকে ইউজ করতে পারবেন। কিন্তু
রুলস রেগুলেশন একটাই, যা করব সবই সমাজ কল্যাণের জন্য করব, পজিটিভিটি স্প্রেড করার জন্য করব, নেগেটিভের জন্য নয়, নেগেটিভিটির জন্য নয়। আপনারা যারা আছেন সকলে আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মকে ইউজ করতে পারেন, পজিটিভ বার্তা ব্যানারকে ইউজ করতে পারেন। আবারও বলছি, উদ্দেশ্য একটাই, পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হতে গেলে পজিটিভিটি স্প্রেড করতে হবে, পজিটিভ সমাজ গঠনমূলক অ্যাক্টিভিটি করতে হবে, কোনো নেগেটিভ নয়। তার জন্য আমরা বিভিন্ন সংগঠন নিয়ে কাজ করছি পজিটিভ বার্তার মাধ্যমে। আমাদের কাছে হেলথ সংগঠন আছে, যেটা প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। আমাদের কাছে এডুকেশন সংগঠন আছে, আমাদের কাছে মিডিয়া ফোরাম আছে, আমাদের কাছে স্বাস্থ্য সেবা অর্গানাইজেশন আছে, আমাদের সঙ্গে আরো অনেক অর্গানাইজেশন, অনেক প্রায় 70টা বেশি এনজিও আমাদের সঙ্গে যুক্ত আছে। বিভিন্ন ফিল্ডে তারা সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, সকলকে পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত করেছি, এবং আগামী দিনে আরো যত সংগঠন আছে যাদের মেন্টালিটি পজিটিভিটি স্প্রেড করা, সমাজে কল্যাণমূলক কিছু কাজ করা, তাদেরকে পজিটিভ বার্তা আমরা সঙ্গে যুক্ত করে আমরা সমাজে বিভিন্ন কাজ করব। আমরা আজকে যে আমরা এক্সাম্পল সেট করলাম, সবাই মিলে আসুন গাছ লাগাই, ঠিক তেমনি আমরা 15ই জুলাই একটা আমরা ইভেন্ট করতে চলেছি। পুরো ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে আমরা গাছ লাগাবো ওই 15 তারিখ। প্রত্যেকটা স্টেট থেকে আমরা গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি এই 15 তারিখে। পরবর্তীকালে 30 তারিখে আমরা আবার একটা ইভেন্ট করব। আমরা যখন প্রথমে প্রত্যেকটা স্টেট থেকে গাছ লাগাচ্ছি, আমরা প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে গাছ লাগাবো। পরবর্তীকালে পরের মাসে আবার 15 তারিখ আমরা নেক্সট নেবো, প্রত্যেকটা স্টেট নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ব্লকে আমরা গাছ লাগাবো। এইভাবে ধীরে ধীরে আমরা এগোতে এগোতে আমাদের 6 সেপ্টেম্বর দিল্লিতে যে পজিটিভ বার্তা দ্বারা যে গাছ লাগানোর উপর যে আমাদের মেগা ইভেন্ট হতে চলেছে, মেগা প্রোগ্রাম হতে চলেছে, সেই প্রোগ্রামের দিন যেমন দিল্লিতে প্রোগ্রাম চলবে, সেই দিন একসঙ্গে পুরো ভারতবাসী প্রত্যেকটা বাড়িতে একটা করে গাছ লাগাবে। আশা রাখি এই ভারতবাসী সকলে মিলে যদি একটা করে এই গাছ লাগানোর কর্মসূচি নেই, তাহলে সমাজে যে সব থেকে বড় নেগেটিভ দিক, গ্লোবাল ওয়ার্মিং বা অক্সিজেনের ঘাটতি বা গাছ কাটার গাছের যে ডেফিসিয়েন্সি, সেটা আমরা আপকামিং 10 বছরের মধ্যে, এই গাছ বড় হতে 10 বছর মিনিমাম সময় নেবে, 10 বছরের মধ্যে এই গাছের মাধ্যমে, এই গাছ লাগানো কর্মসূচির মাধ্যমে আমরা একটা সুন্দর প্রকৃতি তৈরি করতে পারবো, সুন্দর সমাজ তৈরি করতে পারবো, এবং সর্বোপরি পরবর্তী প্রজন্ম যারা এখন শিশু, যারা জানে না কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, তাদেরকে আমরা একটা পজিটিভ সমাজ তুলে ধরতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।